নমস্কার বন্ধুরা, আমার জেকে অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত। বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। আমিও ভালো আছি। বন্ধুরা, প্রতিদিনের মতো আজকেও আরেকটি রাশিফলের ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আলোচনা করব তুলা রাশির জাতক বা জাতিকাদের নিয়ে। আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আজকের ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো আপনাদের মে মাস কেমন যাবে সেই সম্পর্কে আজকে একটা ছোট্ট ধারণা আপনাদের সামনে তুলে ধরব। বন্ধুরা, আমাদের জীবনে বাঁচতে গেলে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। এই সমস্যা থেকে আমরা কি করে একটু হলেও নিজেদের বাঁচিয়ে রাখতে পারবো সেই নিয়ে আজকে আলোচনা করব। আপনারা যদি আমার কথা মতো এই কাজগুলি করতে পারেন তাহলে কিন্তু অনেক সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। তাহলে চলুন বন্ধুরা, জেনে নেই এই মাসে আপনাদের শরীর স্বাস্থ্য কেমন থাকছে। এই 2026 সালের মে মাসে তুলা রাশির জাতক বা জাতিকাদের শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো গেলেও অতিরিক্ত পরিশ্রমের কারণে কিন্তু আপনারা মাঝে মধ্যে হতাশ হয়ে পড়তে পারেন। অতিরিক্ত কাজের চাপ তুলা রাশির জাতক বা জাতিকাদের কিন্তু অনেকটাই কষ্ট দেবে এই মাসে। আপনারা যতই কাজ করেন না কেন একটু বুঝে শুনে কাজ করবেন। কাজের ফাঁকে আপনারা কিছুটা হলেও বিশ্রাম নেওয়ার চেষ্টা করবেন, আর বেশি বেশি করে অবশ্যই জল পান করবেন। তাহলে দেখবেন আপনারা অনেকটাই ভালো থাকবেন। তুলা রাশির জাতক বা জাতিকাদের মন মানসিকতা এই মাসে কিন্তু যথেষ্ট ভালো থাকবে বন্ধুরা। কিছু কিছু ক্ষেত্রে মন মানসিকতা মাঝে মধ্যে কিছুটা পরিবর্তন হলেও আপনাদের মন মানসিকতা কিন্তু ভালোই থাকার সম্ভাবনা থাকছে এই মাসে। এই মাসে বিশেষ কিছু দিক দিয়ে তুলা রাশির জাতক বা জাতিকাদের কিছুটা সমস্যা আসতে পারে। এই দিকে আপনারা কিন্তু কিছুটা সতর্ক থাকবেন। এখন যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো আপনাদের এই মাসে কর্মক্ষেত্র কেমন থাকছে। দেখুন বন্ধুরা, আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকারা হন তাহলে কর্মক্ষেত্রে আপনাদের সুনাম বৃদ্ধি পাবে এই মাসে। এই মাসে যারা সরকারি বা বেসরকারি চাকুরি করছেন তাদের চাকুরি ক্ষেত্রে কিন্তু মান সম্মান যশ বৃদ্ধি পেলেও শত্রুরা কিন্তু আপনাদের অনেকটাই জ্বালাতন করবে, আপনাদের অনেকটাই পিছু লাগতে চাইবে শত্রুরা। এই দিকে বিশেষভাবে লক্ষ্য রাখবেন তুলা রাশির জাতক বা জাতিকারা। অনেক দিন ধরে কিন্তু তুলা রাশির জাতক বা জাতিকাদের শত্রুরা অনেক বিরক্ত করার চেষ্টা করছে, আপনাদের বিরক্ত করতেও পেরেছে। আপনাদের মন মানসিকতা কিন্তু অনেকটাই খারাপ হয়েছে ওই কারণে। তাই বলবো বিশেষভাবে লক্ষ্য রাখবেন ওই দিকে। বিশেষ করে কর্মক্ষেত্রে শত্রুরা কিন্তু আপনাদের পিছু ছাড়তে চাইবে না। এখন আলোচনা করব আপনাদের শিক্ষাক্ষেত্র কেমন থাকছে। তুলা রাশির জাতক বা জাতিকাদের প্রাইমারি শিক্ষার্থীদের কথা বলবো। তোমাদের জন্য মাসটা যথেষ্ট শুভ। উচ্চশিক্ষার্থীদের জন্য খুব একটা শুভ বলবো না, কিন্তু যারা বিদেশে যেতে চাইছেন তাদের জন্য এই মে মাস অত্যন্ত শুভ হতে চলেছে। যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের জন্য মাসটা অত্যন্ত শুভ হতে চলেছে। বিশেষ করে যারা নতুন ব্যবসা শুরু করতে চাইছেন তাদের জন্য যেমন অত্যন্ত শুভ, যারা অনলাইনে ব্যবসা বাণিজ্য করছেন তাদের জন্য এই মাসটা অত্যন্ত শুভ হতে চলেছে। এই মাসে তুলা রাশির যে সকল জাতক বা জাতিকারা ভ্রমণে যেতে চাইছেন তাদের জন্য মাসটা অত্যন্ত শুভ বলা যেতে পারে। আপনারা আপনাদের পরিবারকে নিয়ে এই মাসে অবশ্যই ভ্রমণে যেতে পারবেন। দাম্পত্য সম্পর্ক কেমন থাকছে তুলা রাশির জাতক বা জাতিকাদের। দাম্পত্য সম্পর্কের মধ্যে মাঝে মধ্যে ভুল বুঝাবুঝি আসবে তুলা রাশির জাতক বা জাতিকাদের। প্রেমজ সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে এই মাসে। এই মাসে তুলা রাশির যে সকল জাতক বা জাতিকারা সিঙ্গেল আছেন তাদের কিন্তু জীবনে নতুন প্রেম আসার সম্ভাবনা থাকছে। এই মাসে আপনাদের বিয়ের যুগ আছে। যদি বিয়ে করতে চান অবশ্যই আপনারা এই মাসে বিয়ে করতে পারবেন। মনের মতো পাত্র বা পাত্রী আপনারা অবশ্যই খুঁজে পাবেন এই মাসে। তুলা রাশির যে সকল জাতক বা জাতিকারা
অনেক দিন ধরে আপনারা বিভিন্ন সমস্যা নিয়ে ভুগছিলেন, ওই সমস্যা থেকে আপনারা কিছুটা হলেও এই মাসে বেরিয়ে আসতে পারবেন। এই মাসে মনের অনেক ইচ্ছে পূরণ হবে তুলা রাশির জাতক বা জাতিকাদের জীবনে। এখন আলোচনা করব তুলা রাশির জাতক বা জাতিকাদের অর্থভাগ্য কেমন থাকছে। আর্থিক ক্ষেত্রে তুলা রাশির জাতক বা জাতিকারা এমনিতেও সচ্ছলই থাকেন, কিন্তু এই মাসে একটু বেশি সচ্ছল থাকবেন আপনারা। আপনাদের অর্থ যথেষ্ট পরিমাণে আয় হবে, ব্যয়ও হবে, সঞ্চয়ও হবে। তুলা রাশির জাতক বা জাতিকাদের এমনিতেও অর্থ যথেষ্ট পরিমাণে আয় হয়। আপনাদের অর্থ যেমন আয় হয়, আপনাদের অর্থ যথেষ্ট পরিমাণেই ব্যয় হয়। অযথা অর্থ ব্যয় হওয়ার প্রবল সম্ভাবনা থাকে তুলা রাশির জাতক বা জাতিকাদের। তাই একটু বুঝে শুনে অর্থ ব্যয় করবেন আপনারা। আপনাদের কিন্তু অর্থ ব্যয় করার একটা অভ্যাস হয়ে গেছে, তাই অযথা অর্থ আপনারা ব্যয় করবেন না বন্ধুরা, এটা আপনারা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। এই মাসে পারিবারিক ক্ষেত্রে তুলা রাশির জাতক বা জাতিকাদের শান্তি শৃঙ্খলা বজায় থাকবে। মাতা বলুন, পিতা বলুন, ভাই বোন সবার সাথে সুসম্পর্ক বজায় থাকবে এই মাসে। এই মাসে আত্মীয় স্বজনদের সাথেও মোটামুটি সুসম্পর্ক বজায় থাকবে আপনাদের। কিন্তু তুলা রাশির জাতক বা জাতিকাদের বলবো, এই মাসে মাতা পিতার শরীর স্বাস্থ্যের দিকে আপনারা বিশেষভাবে যত্নবান হবেন। সন্তানদের শরীর স্বাস্থ্যের দিকেও আপনারা এই মাসে যথেষ্ট পরিমাণে যত্নবান হবেন। তা না হলে বলবো সন্তানদের শরীর স্বাস্থ্য কিন্তু খুব একটা ভালো থাকবে না এই মাসে। এই মাসে তুলা রাশির জাতক বা জাতিকাদের জন্য শুভ সংখ্যা হলো 6, শুভ রং হলো সাদা, আকাশি এবং গোলাপি। শুভ তারিখ 6, 15, 24 এবং 30। শুভ ধাতু হলো রূপা। তো বন্ধুরা, আজকে এতটুকুই। আর আপনারা প্রতিদিন হনুমান চালিসা সন্ধ্যার সময় পাঠ করবেন, তাহলে দেখবেন জীবনে অনেক সফলতা আসবে। আপনারা কিন্তু অনেক সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন তুলা রাশির জাতক বা জাতিকারা। আজকে এতটুকুই। নমস্কার।